নমস্কার, আমার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগতম। আমি মতিউর রহমান, শিক্ষা বিজ্ঞান বিভাগ। আজকের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে সমাজতত্ত্ব নিয়ে। এই সমাজতত্ত্ব শুধুমাত্র সমাজের একটি অংশ নয়, শিক্ষা বিজ্ঞানেরই একটি অংশ, কারণ শিক্ষা বিজ্ঞানের সিলেবাসেও এই সমাজতত্ত্ব বিষয়টি আছে। বিশেষ করে যারা মেজর এবং মাইনর নিয়ে ভর্তি হয়েছে তাদের ক্ষেত্রে এই ভিডিওটি ভীষণ গুরুত্বপূর্ণ। শিক্ষাবিজ্ঞানের ছাত্রছাত্রীরা ছাড়াও সমাজতত্ত্বের যে সমস্ত ছেলেমেয়েরা আছে তারাও এই ভিডিওটি দেখলে উপকৃত হবে, কারণ তাদের সিলেবাসেও এই বিষয়টি আছে। তো ভিডিওটি বড় না করে শুরু করা যাক। আজকের আলোচ্য বিষয় হচ্ছে সামাজিক স্তর বিন্যাসের বিস্তৃত ধারণা দাও। পরপর চলে আসবে, আমরা আলোচনা করি। আধুনিক সমাজতত্ত্বে সামাজিক স্তর বিন্যাস একটি গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়। সমাজে ব্যক্তিবর্গকে বিভিন্ন পর্যায়ে বিভক্ত করাকেই বলে সামাজিক স্তর বিন্যাস। এটি এমন একটি প্রক্রিয়া যার মধ্য দিয়ে ব্যক্তির সঙ্গে সামাজিক ও সাংস্কৃতিক ব্যবধান নির্ণয় করা যায়। এক কথায় বলা যায় যে কোনো সমাজের অধিবাসী বিভিন্ন স্তরে বিভক্ত হলে তাকে সামাজিক স্তর বিন্যাস বলে। যেমন ধনী দরিদ্র, শ্রমিক মালিক ইত্যাদি। বিভিন্ন সমাজতত্ত্ববিদ বিভিন্নভাবে সামাজিক স্তর বিন্যাসের সংজ্ঞা প্রদান করেছেন। এর মধ্যে কয়েকটি সংজ্ঞা হল: জিসবার্টের মতে প্রাধান্য ও বশ্যতার পরিপ্রেক্ষিতে পরস্পর সম্পর্কযুক্ত স্থায়ী গোষ্ঠী বা শ্রেণীতে সমাজের যে স্তর ভাগ তাকেই সামাজিক স্তর বিন্যাস বলা হয়। এখানে ইংরেজিতেও ডেফিনেশনটা দেওয়া আছে, তোমরা দেখে নেবে, ওটা আমি আলোচনা করছি না। তারপরে অধ্যাপক সরকিনের মতে নির্দিষ্ট একটি জনগোষ্ঠীতে উঁচু নিচু অবস্থানের ভিত্তিতে শ্রেণীসমূহের মধ্যে যে পার্থক্য বিদ্যমান থাকে তাই হলো সামাজিক স্তর বিন্যাস। আবার সামাজিক স্তর বিন্যাসের সংজ্ঞায় টিবি বটমোর বলেছেন, সকল সমাজ কাঠামোতেই বিভিন্ন স্তর ও শ্রেণীতে সমাজের বিভাজন এবং তার ভিত্তিতে যে ক্ষমতা ও মর্যাদার ক্রমোচ্চ বিন্যাস পরিলক্ষিত হয় তাকেই বলা হয় সামাজিক স্তর বিন্যাস। আবার অগবার্ন ও নিমকফ এর মধ্যে যে প্রক্রিয়ার মাধ্যমে ব্যক্তি ও গোষ্ঠীকে তুলনামূলকভাবে কম বেশি স্থিতিশীল মর্যাদার অনুক্রমে সাজানো হয় সেই প্রক্রিয়াকেই বলা হয় সামাজিক স্তর বিন্যাস। লন্ডবার্গ এর মতে স্তর বিন্যস্ত সমাজ হলো এমন একটি সমাজ যেখানে অসাম্য বিরাজ করে এবং মানুষের মধ্যে উঁচু নিচু পার্থক্য সূচিত হয়। সুতরাং উপরিউক্ত সংজ্ঞাগুলি বিশ্লেষণ করলে একথা বলা যায় যে সামাজিক স্তর বিন্যাস হলো মনুষ্য সমাজের সৃষ্টি কতগুলি ক্রমভিত্তিক উঁচু নিচু স্তর সমূহ, যেখানে একটি স্তরে একাধিক ব্যক্তি ও জনগোষ্ঠী মর্যাদাগতভাবে অবস্থান করে এবং তাদের শিক্ষা, অর্থনৈতিক অবস্থা, জীবনযাত্রার মান এই স্তরের দ্বারা নির্ধারিত হয়ে থাকে।
এবার আলোচনা করব হচ্ছে সামাজিক স্তর বিন্যাসের বৈশিষ্ট্য। সামাজিক স্তর বিন্যাসের সংজ্ঞাগুলি যদি আমরা বিশ্লেষণ করি তাহলে আমরা এর কতগুলি বৈশিষ্ট্য লক্ষ্য করে থাকি। সেগুলি হলো বিশ্বজনীন পরিধি। সামাজিক স্তর বিন্যাস শুধুমাত্র একটি বা দুটি সমাজের বৈশিষ্ট্য নয়, বরং পৃথিবীর সকল সমাজের মধ্যেই এর অস্তিত্ব খুঁজে পাওয়া যায়। বিশ্বের যে কোনো স্থানে যেখানেই সমাজের অস্তিত্ব রয়েছে সেখানেই মানুষের মধ্যে কোনো না কোনো দিক দিয়ে উঁচু নিচু স্তর সৃষ্টি হয়েছে। পরের পয়েন্ট, প্রকৃতিগত দিক থেকে সামাজিক। সামাজিক স্তর বিন্যাস প্রকৃতিগত দিক থেকে হলো সামাজিক, কারণ এখানে মানুষের মধ্যে যে স্তর পার্থক্য বা ভেদাভেদ সৃষ্টি করা হয় তা হলো সামাজিক অবস্থানগত স্তর বিন্যাস। এখানে কোনো বংশগতি সূত্রে প্রাপ্ত জৈবিক বা দৈহিক বৈশিষ্ট্যের খুব বেশি গুরুত্ব থাকে। পরের পয়েন্ট, বৈচিত্র্যপূর্ণ প্রকৃতির। সামাজিক স্তর বিন্যাস সকল সমাজে বিরাজ করলেও তার প্রকৃতিগত দিক একই প্রকার হয় না। কোনো কোনো সমাজে দেখা যায় একাধিক শ্রেণীবিভাগ রয়েছে, আবার অন্য কোনো সমাজে দেখা যায় স্তরবিন্যাস অল্প কয়েকটি মাপকাঠির উপর ভিত্তি করেই সৃষ্টি হয়েছে। পরের পয়েন্ট, সম্পত্তি, ক্ষমতা ও মর্যাদার মধ্যে পার্থক্য। সামাজিক স্তর বিন্যাসের অন্যতম নির্ধারক হলো মানুষের অধিকারের থাকা আর্থিক সম্পদ ও সম্পত্তি, তার সামাজিক মর্যাদা, শিক্ষা এবং ক্ষমতা। এই সকল নির্ধারকের উপর ভিত্তি করে সমাজে অনেকগুলি স্তরের সৃষ্টি হয়েছে। পয়েন্ট, অনুক্রমিক সজ্জা। সামাজিক স্তর বিন্যাসের ক্ষেত্রে একটি অন্যতম বৈশিষ্ট্য হলো অনুক্রমিক কাঠামোতে মানব সমাজের বিন্যাস, অর্থাৎ সমগ্র মানব সমাজকে কোনো একটি নির্ধারকের উপর ভিত্তি করে উঁচু থেকে নিচু ক্রমানুসারে কতগুলি শ্রেণীতে বিভক্ত করা হয়। এই শ্রেণীগুলিকে এক একটি স্তর বলা হয়। পরের পয়েন্ট, প্রকৃতিগত দিক থেকে স্থায়ী। সামাজিক স্তর বিন্যাস হলো স্থায়ী প্রকৃতির, অর্থাৎ ন্যূনতম একটি সময়কাল পর্যন্ত সামাজিক স্তর বিন্যাস অবশ্যই স্থায়িত্ব লাভ করবে। এর পরিবর্তন হলে তা খুব ধীর গতিতে হয়ে থাকে। অনৈক্য ও দ্বন্দ্ব। পরের পয়েন্ট, সামাজিক স্তর বিন্যাস অনৈক্য থেকেই সূত্রপাত হয়। যখন সমাজে মানুষের মধ্যে কোনো না কোনো বিষয়কে কেন্দ্র করে ছোট বড় বা উঁচু নিচু ধারণার সৃষ্টি হয় তখনই তাকে সামাজিক স্তর বিন্যাস জন্ম নেয়। এবার হচ্ছে প্রকৃতিগত দিক থেকে অনুবর্তী। সামাজিক স্তর বিন্যাস ব্যবস্থার নিজস্ব কিছু ফলাফল রয়েছে, তাই প্রকৃতিগত দিক থেকে এটি হলো ফলদায়ক বা অনুবর্তী। সুতরাং উপরিউক্ত বৈশিষ্ট্যগুলি বিশ্লেষণ করে একথা বলা যায় যে সামাজিক স্তর বিন্যাস হলো সমাজের একটি আভ্যন্তরীণ বৈশিষ্ট্য, যার মাধ্যমে সমগ্র সমাজ কতগুলি স্তরে বিভক্ত হয় এবং এক একটি স্তরে একাধিক ব্যক্তি বা জনসমষ্টি অবস্থান করে। এরপরে চলে আসবো হচ্ছে আমরা টাইপস অফ সোশ্যাল স্ট্রাটিফিকেশন, অর্থাৎ সামাজিক যে স্তর বিন্যাস আছে তার ধরনগুলো নিয়ে আলোচনা করব, ধরন বা শ্রেণীবিভাগগুলো নিয়ে। সামাজিক স্তর বিন্যাসের ক্ষেত্রে সমাজে ক্রমানুযায়ী বিন্যাস দেখা যায়, ফলে এটির বিভিন্ন ধরন বা রূপ দেখা যায়। সামাজিক স্তর বিন্যাসকে
কয়েকটি ভাগে ভাগ করা হয়ে থাকে, যথা 1 নম্বর হচ্ছে জাতিগত প্রথা, কাস্ট সিস্টেম। এটি সম্পূর্ণ সামাজিক প্রকৃতির। প্রাচীনকাল থেকে ভারতবর্ষের সামাজিক স্তর বিন্যাসের ক্ষেত্রে জাতিগত প্রথা রূপটি বিশেষভাবে প্রচলিত। ভারতবর্ষে আর্য অনার্যদের মধ্যে জাতপাত ব্যবস্থা পেশা ও শ্রম বিভাজনের উপর ভিত্তি করে রচিত হয়েছিল। ভারতবর্ষে জাতিভেদ প্রথার 4টি ভাগ বর্তমান, যথা ব্রাহ্মণ্য বা ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্র। তাই জাতিভেদ প্রথা হলো এমন একটি প্রথা যেটি নিশ্চল সমাজ ব্যবস্থার বৈশিষ্ট্য। এখান থেকে ব্যক্তির কোনো উন্নতি সাধিত হয় না। ব্যক্তিরা একটি নির্দিষ্ট সামাজিক প্রথার মধ্যে বা গণ্ডির মধ্যে আবদ্ধ থাকে। পরের 2 নম্বর শ্রেণীপ্রথা, ক্লাস সিস্টেম। শ্রেণীপ্রথা সামাজিক স্তর বিন্যাসের একটি অন্যতম ধরন, যেটির মূল ভিত্তি হলো অর্থনীতি। প্রত্যেক সমাজ ব্যবস্থায় শ্রেণী বিন্যাস একটি অন্যতম বিশেষ দিক। এই প্রসঙ্গে বিশিষ্ট সমাজবিদ অগবার্ন ও নিমকভ বলেছেন, সামাজিক শ্রেণী হলো কোনো সমাজে সমসামাজিক মর্যাদা সম্পন্ন ব্যক্তিবর্গের সমষ্টি। পরের 3 নম্বর পয়েন্ট, দাসত্ব প্রথা। মানব সমাজে প্রাচীনকালের সব থেকে কুৎসিত ও বর্বর প্রথা হলো দাসত্ব প্রথা। এটি সামাজিক স্তর বিন্যাসের এমন একটি ধরন যেখানে মানুষের কোনো নিজস্ব স্বাধীনতা ছিল না। পরের অধীনে দিন কাটাতে হতো। বিশেষ করে এই প্রথায় দুর্বল মানুষদেরকে কৃতদাস হিসাবে ব্যবহার করা হতো ও তাদেরকে শারীরিক, মানসিক বিভিন্নভাবে নির্যাতন করা হতো। এমনকি গরু, ছাগল বা অন্যান্য প্রাণীর মতো অবাধে কেনাবেচা করা হতো। তবে যাই হোক, সভ্যতার বিবর্তনের সাথে সাথে মানুষের বিভিন্ন প্রতিবাদের ফলে এই অমানবিক প্রথার বিলুপ্তি ঘটেছে। কিন্তু তা সত্ত্বেও অনেক জায়গায় সামাজিক স্তর বিন্যাসের ক্ষেত্রে কোথাও কোথাও এটি পরিলক্ষিত হয়। লাস্ট পয়েন্ট, জমিদারি প্রথা। জমিদারি প্রথা সমাজের ক্ষেত্রে একটি প্রাচীন প্রথা, তবে এটি সামাজিক স্তর বিন্যাসের একটি অন্যতম ধরন। জমিদারি প্রথা প্রাচীনকালে ইউরোপের সামাজিক গোষ্ঠীর মধ্যে জমিদারি প্রথা প্রচলন ছিল। এটি প্রধানত 3টি শ্রেণীতে বিভক্ত, যথা যাজক সম্প্রদায়, অভিজাত সম্প্রদায় ও সর্বসাধারণ। আজকে এই পর্যন্ত। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে প্রত্যেককে ভিডিওটিকে শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করবে, যাতে আমাদের আরও নতুন নতুন ভিডিও নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আজকে এই পর্যন্ত। ধন্যবাদ সকলকে। শুভরাত্রি।